নমস্কার, আমি নির্মল বিশ্বাস মুদ্রা সেনা ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। আমি আপনাদের সামনে আজকে জর্জ সিক্স কিংয়ের যে তিনটে পয়সা আছে সেটা হচ্ছে জর্জ সিক্স কিংয়ের কোয়ার্টার রুপি, হাফ রুপি এবং 1 রুপি, এই তিনটে পয়সা নিয়ে আপনাদের সঙ্গে একটু আলোচনা করব। তার আগে আপনাদেরকে একটু বলি, আমার কিছু সাবস্ক্রাইবার এবং ভিউয়ার্স যারা আছেন তারা কমেন্টস করে জানতে চেয়েছেন, দাদা আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি উত্তর 24 পরগনা জেলার বারাসাতে মধ্যমগ্রাম পৌরসভার অন্তর্গত 27 নম্বর ওয়ার্ডে। আমার ফোন নাম্বার 8697084505। আসি এবার আপনাদেরকে ওই পয়সাগুলো প্রথমে দেখাবো। জর্জ সিক্সের যে তিনটে পয়সা 1947 সালে যে তিনটে পয়সা 46 সালে যে তিনটে পয়সা হয়েছে সেটা হচ্ছে, একটা হচ্ছে কোয়ার্টার রুপি, একটা হচ্ছে হাফ রুপি এবং একটা হচ্ছে 1 রুপি। প্রথমে আপনাদেরকে কোয়ার্টার রুপিটা আগে দেখাই। এটা হচ্ছে কোয়ার্টার রুপি, এটার পয়সাটা হচ্ছে কোয়ার্টার রুপি। এই পয়সাটা শুধুমাত্র বোম্বে মিন্টেই তৈরি করা হয়েছিল এবং এটা দুটো সালে তৈরি করা হয়েছিল, একটা হচ্ছে 1946 এবং একটা হচ্ছে 1947। এই পয়সাটার মেটালটা ছিল নিকেলের, ওয়েটটা ছিল 2.91 গ্রাম, সাইজ 19 থেকে 19.50 mm, শেপটা হচ্ছে একটা সার্কুলার শেপ। এই পয়সাটা এটা হচ্ছে আপনার রিভার সাইড, আপনারা ভালো করেই দেখছেন, মাঝখানে একটা লায়নের ছবি আছে, তার নিচে ইন্ডিয়া, তার নিচে সাল এবং তার নিচে মিন্ট মার্ক। এটা হচ্ছে 1946 সালের পয়সা। আর এই পয়সাটা দেখছেন এটা হচ্ছে 1947 সালের পয়সা। এই পয়সাটা এবার ওভার সাইডে দেখুন, ওভার সাইডে জর্জ সিক্স কিংয়ের একটা মূর্তি আছে, এটাও ঠিক সেম জর্জ সিক্স কিংয়ের একটা মূর্তি আছে। এবার আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে 1946 সালের এবং 47 সালের হাফ রুপি। এটা হচ্ছে কয়েনটা হাফ রুপি। হাফ রুপিতে আপনারা দেখছেন এটা কয়েনের রিভার সাইডে দেখুন একটা লায়নের ছবি আছে, তার নিচে ইন্ডিয়া এবং তার নিচে মিন্ট মার্ক আছে 1946, এই হচ্ছে মিন্ট মার্ক। এটাও ঠিক সেম লায়ন আছে, তার নিচে ইন্ডিয়া, তার নিচে সাল আছে 1947 সাল এবং তার নিচে দেখুন মিন্ট মার্ক আছে। এই দুটো পয়সাই কিন্তু বোম্বে মিন্টে তৈরি করা হয়েছিল। এরপর আসবো আপনাদেরকে এই পয়সাটার দাম কি আছে। এই পয়সাটার দাম আপনি 1947 সালের বোম্বে মিন্টের এবং 1947 সালের বোম্বে মিন্টের দুটো পয়সায় কিন্তু কমন ক্যাটাগরির পয়সা আছে। এই পয়সা দুটোর দাম কিন্তু একই দাম, 20 টাকা ফাইন কন্ডিশন, ভেরি ফাইনে 30 টাকা, এক্সট্রা ফাইনে 40 টাকা, ইউএনসিতে 150 টাকা এই কয়েনটার দাম আছে। এরপর আপনাদেরকে দেখাবো যে পয়সাটা সেটা হচ্ছে 1 রুপি। 1 রুপিটা আপনারা দেখুন, এই 1 রুপি কয়েনে আপনার এটা হচ্ছে কয়েনের রিভার সাইড, ঠিক সেম, মাঝখানে একটা লাইনের ছবি আছে, তার নিচে ইন্ডিয়া, তার নিচে 1947 এবং তার নিচে মিন্ট মার্ক। এবার আসি, এই পয়সাটা দুটো মিন্টে তৈরি করা হয়েছিল। আমার হাতে যে পয়সাটা আছে এই পয়সাটা হচ্ছে আপনার বোম্বে মিন্টের। এই পয়সাটা কিন্তু বোম্বে মিন্টের একটা পয়সা। আর এটার ওভার সাইডটা দেখুন ঠিক সেম, জর্জ সিক্স কিংয়ের একটা মূর্তি আছে এখানে এবং এই সাইডে লেখা আছে জর্জ সিক্স কিং এম্পোরিয়াম। এই পরে যেই পয়সাটা দেখাবো আপনাদের, এটা হচ্ছে কিন্তু লাহোর মিন্টের একটা পয়সা। এটা কিন্তু একটা লাহোর মিন্টের পয়সা, এটা কিন্তু 1947 সালে লাহোর মিন্ট। এবার আপনারা বলবেন যে লাহোর মিন্টটা কীভাবে বোঝা যাচ্ছে। দেখুন 1947 সালে এই 1 রুপি কয়েনে যখন লাহোর মিন্ট তৈরি করা হয়েছিল তখন কিন্তু কোনো মিন্ট মার্ক হতো না। অর্থাৎ রিপাবলিক ইন্ডিয়া যে কয়েনগুলো আছে, রিপাবলিক ইন্ডিয়া যে কয়েনে কলকাতা যেমন কোনো মিন্ট মার্ক না থাকে, সেই সময় এই লাহোর মিন্টের যে কয়েন হতো তাদের সালের নিচে কোনো মিন্ট মার্ক থাকতো না, কোনো মিন্ট মার্ক নেই সালের নিচে। এটা কিন্তু লাহোর মিন্টের একটা পয়সা আছে। এই লাহোর মিন্টের পয়সাটা কিন্তু স্কেয়ার ক্যাটাগরির পয়সা। এটা ফাইন কন্ডিশনের দাম হচ্ছে 60 টাকা, ভেরি ফাইন কন্ডিশনে 75 টাকা, এক্সট্রা ফাইন কন্ডিশনে 150 টাকা, ইএনসিতে কিন্তু 600 টাকা এই পয়সাটার দাম আছে। আর এই বোম্বে মিন্টে যে পয়সাটা আছে, যেটা ডায়মন্ড আছে শালের নিচে, যে ডায়মন্ড আছে একদম শালের নিচে, এটা দেখতে পাচ্ছেন ছোট করে ডায়মন্ড আছে, এই পয়সাটা কিন্তু ফাইন কন্ডিশনে 40 টাকা, ভেরি ফাইন কন্ডিশনে 50 টাকা, এক্সট্রা ফাইন কন্ডিশনে 100 টাকা, ইউএনসিতে কিন্তু 200 টাকা দাম আছে। এটা কিন্তু একটা কমন ক্যাটাগরির পয়সা আছে। এটার মেটালটা কিন্তু নিকেলের, এর ওয়েটটা হচ্ছে 11.66 গ্রাম, সাইজটা হচ্ছে 30.40 থেকে
30.70 mm এবং শেপটা কিন্তু একটা সার্কুলার শেপের পয়সা আছে। আপনাদের কাছে এই ধরনের ইউএনসি কন্ডিশনের পয়সা যদি থাকে বা লাহোর মিন্টের পয়সা যদি থাকে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আমি আপনাদের কাছ থেকে এই ধরনের পয়সা কিনতে ইচ্ছুক বা সংগ্রহ করার ইচ্ছুক আছে। আর আমার ফোন নাম্বার আপনাদের আগেই বলে দিয়েছি। আর আমার কাছে যারা পয়সা দেখাতে আসছেন বা যারা পয়সা নিয়ে আসছেন সম্পূর্ণ নিরাপদে নিয়ে আসছেন, তাদের কোনো রকম কোনো অসুবিধা হচ্ছে না এবং ভবিষ্যতেও যারা আসবেন সম্পূর্ণ নিরাপদে আসতে পারবেন। আমার কোনো রেজিস্ট্রেশন ফি নেই, কোনো কিচ্ছু নেই। আপনারা পয়সা দেখাবেন, পয়সা যদি রেয়ার বা স্কেয়ার ক্যাটাগরি হয় সেই রেট আপনাদেরকে আমি দিয়ে দেবো এবং আপনাদের কাছ থেকে পয়সাগুলো কালেকশন করব। তো যাই হোক, আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ, নমস্কার।